ওয়েলকাম ফ্রেন্ড, আপনারা সকলে জানেন বহু প্রতীক্ষিত ডিএ মামলাটি গতকাল 15ই জুলাই সুপ্রিম কোর্টের 5 নম্বর কোর্টে মাননীয় বিচারপতি ঋষিকেশ রায় ও মাননীয় বিচারপতি SVN ভাট্টির এজলাসে শুনানির জন্য 7 নম্বর সিরিয়ালে উঠেছিল। গতকাল শুনানির সময় রাজ্যের পক্ষ থেকে সিনিয়র আইনজীবী ডক্টর অভিষেক মনু সিংভি দাবি করেন এই ডিএ মামলার শুনানির জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন। তারপর বিচারপতি মামলাটি স্থগিত করে দেন। গতকাল রায়ের অর্ডার কপি প্রকাশ করা হয়নি, আজ অর্ডার কপি প্রকাশ করা হয়েছে। এখন আমরা দেখে নেব এই যে ডিএ মামলার অর্ডার কপি প্রকাশ করা হয়েছে সেখানে কি বলা আছে। এখানে দেখুন লেখা আছে 5 নম্বর কোর্টের আইটেম নম্বর 16, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, এবং ডেট আছে 15/7/2024, এবং এখানে জাস্টিস ঋষিকেশ রায় এবং জাস্টিস SVN ভাট্টির নাম লেখা আছে, এবং পিটিশনার অর্থাৎ যারা রাজ্য সরকারের যে সমস্ত আইনজীবী আছে তাদের নামগুলো এখানে লেখা আছে, ডক্টর অভিষেক মনু সিংভি এবং বাকিদের নাম লেখা আছে, এবং রেসপন্ডেন্ট অর্থাৎ যারা আছে তাদের যে সমস্ত আইনজীবী আছেন PS পাটিওয়ালা এবং বাকিদের নাম এখানে লেখা আছে। এবং হিয়ারিংয়ের পর কি রায় দিয়েছে এখানে লেখা আছে দ্য ম্যাটার উড রিকোয়ার হিয়ারিং অ্যাট লেন্থ, এবং তাই আপনারা বুঝতে পারছেন যে যেটা ডক্টর অভিষেক মনু সিংভি দাবি করেছিলেন সিনিয়র আইনজীবী যে এই যে ডিএ মামলার শুনানির জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন, সেটি কিন্তু এখানে অর্ডার কপিতে উল্লেখ করা আছে, এবং মামলার পরবর্তী দিন ঘোষণা করে চেয়েছে 7/1/2025 অর্থাৎ জানুয়ারি মাসের 25 সালের 7ই জানুয়ারি মামলাটা নথিভুক্ত করা হয়েছে। এটাই অর্ডার কপিতে লেখা আছে। ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন। পরবর্তীতে এই মামলার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।